অপারেশন থিয়েটারের লাইটগুলো একে একে জ্বলে উঠল। রোগীর অবস্থা খুবই নাজেহাল। তার আত্মীয়স্বজন অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে অঝরে কান্নাকাটি করছে। রোগীর পালস ধীরে ধীরে টিপ 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 করে চলছে। এখনও প্রাণটা আছে তার শরীরে। মনে হচ্ছে তার বেঁচে থাকার ইচ্ছাশক্তি এখনও শেষ হয়ে যায়নি। হয়তো জীবনের কোনো অসমাপ্ত কাজ তাকে এখনও ধরে রেখেছে এই পৃথিবীতে। অনেক চেষ্টা, অনেক পরিশ্রমের পর অবশেষে অপারেশন শেষ হল। সবকিছু ঠিকঠাক। অপারেশন সাকসেসফুল। একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়া গেল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করে রোগীটি এক ভয়ানক চিৎকার দিয়ে উঠল। সেই চিৎকারে যেন পুরো অপারেশন থিয়েটার কেঁপে উঠল। রোগী আর নেই। তারপর নিষিদ্ধ গল্পঘর। ওয়েলকাম জানাচ্ছি আবারও সবাইকে। আমি মোহাম্মদ হাসিব, নিষিদ্ধ গল্পঘরের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ শুরু করতে যাচ্ছি নিষিদ্ধ গল্পঘরের ১৯তম পর্ব। আজকের ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরই একজন শ্রোতা। তার নাম ডক্টর ডেভিড জোসেফ। এই গল্পটি পাঠানোর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর এবং মর্মার্থিক ঘটনা। তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের সেই ঘটনা। যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। হ্যালো হাসিব ভাই, আশা করি ভালো আছেন আর আপনার সমস্ত শ্রোতারাও ভালো আছে। আমি ডক্টর ডেভিড জোসেফ, পেশায় আমি একজন সার্জন। আপনার পাঠানো প্রায় গল্পই শুনেছি আমি। একটু অন্যরকম এন্টারটেনমেন্ট লাগে আপনার গল্প শুনতে। আমার নিজের সাথেও ঘটে যাওয়া একটি ঘটনা আছে যা আমি বিজ্ঞান দিয়ে অনেকবার ভাঙার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। তারপর বুঝতে পারলাম বিজ্ঞানের বাইরেও অনেক কিছু আছে এই দুনিয়ায়। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। প্রায় ১২ বছর ধরে একটি বড় হাসপাতালের সার্জন হিসেবে কাজ করছি। কিছু সমস্যার জন্য হসপিটালের নামটি উল্লেখ করতে পারব না। আমার জীবনে অসংখ্য অপারেশন করেছি, অনেক কঠিন রোগীকেও মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছি। কিন্তু আজ আমি যে ঘটনাটা বলবো সেটা আমার পুরো জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। নিজের সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের সাহায্য নিয়েও এই ঘটনার কোনো কুলকিনারা পেলাম না। ঘটনাটা প্রায় ৩ বছর আগের। সেদিন রাত ১১টার পর হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে হঠাৎ করে এক গুরুতর আহত রোগীকে নিয়ে আসা হয়। তার শরীরের অনেক জায়গায় মারাত্মক আঘাত লাগে। অবস্থা এতটাই খারাপ ছিল যে দ্রুত অপারেশন না করলে সে বাঁচবে না। প্রায় ১২টার দিকে আমরা অপারেশন থিয়েটারে ঢুকি। আমিও আমার টিম মনোযোগ সহকারে অপারেশন শুরু করলাম। প্রায় ২ ঘন্টা পর অবশেষে অপারেশন শেষ হলো। আমরা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কারণ অপারেশন সফল হয়েছে। আপনার সাথে এটা থেকে বের হতেই তার আত্মীয় স্বজনকে অপারেশন সাকসেসফুল বলেই কেবিনে গেলাম। প্রায় ২৫ থেকে ৩০ মিনিট পর এক ওয়ার্ড বয় এসে আমাকে বলল, রোগীর কন্ডিশন অনেক খারাপ। তড়িঘড়ি করে আবারও অপারেশন থিয়েটারে গেলাম। অপারেশন থিয়েটারে ঢুকা মাত্রই রোগীর এক ভয়ঙ্কর চিৎকার, যেন অপারেশন থিয়েটার পুরো কেঁপে উঠল। হঠাৎ সব কিছু স্তব্ধ। সহকারী ডাক্তার রোগীর পালস চেক করে বলে, হি ইজ নো মোর। আমরা সবাই কিছুটা হতভম্ব হয়ে গেলাম, কারণ অপারেশন তো সফলই হয়েছিল। তারপর হঠাৎ করে এমনটা কেন হলো কেউ বুঝতে পারছিলাম না। আমি আবারও রোগীর পালস চেক করলাম, কোনো সাড়া নেই। মেশিনের মনিটরের সোজা লাইন। আমরা বাধ্য হয়ে রোগীকে মৃত ঘোষণা করলাম। নিয়ম অনুযায়ী রোগীকে কিছুক্ষণ অপারেশন থিয়েটারে রাখতে হবে এবং তারপর মর্গে। আমার পুরো টিম চলে গেলেও আমি এখনও লাশটির পাশে দাঁড়িয়ে আছি। হঠাৎ এক অস্বাভাবিক গরম লাগছে আমার শরীরে, অথচ এসি চলছে। মনে হলো কেউ একজন আমার কানে ফিসফিস করে বলছে, পারলি না তো বাঁচাতে, মস্ত বড় ভুল করে ফেললি। আমি ঘুরে চারপাশ দেখলাম, আমি আর লাশ ব্যতীত কেউ নেই। তারপর সব নিয়মকানুন শেষ করে লাশটিকে আত্মীয় স্বজনকে বুঝিয়ে দেওয়া হলো। ওখান থেকেই একজন মধ্যবয়স্ক মানুষ আমার কাছে এসে তার একটি ভিজিটিং কার্ড দিল, আর সে বলল, আগামীতে আমার দরকার আপনার পড়তে পারে, এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবেন। ১ মাস কেটে গেল। সবকিছু ভুলে আমারও স্বাভাবিক জীবনে চলে এলাম। চার্চের বাইরে একদিন হুট করে মনে হলো একজন সাদা কাপড় পরা মানুষ আমার কাছে এসে বলল, কথা আছে, রাতে বলবো কথা। পিছন থেকে আমার ছোট ভাই আমাকে বলছে, ভাইয়া,
এখানে একা একা কি করছিস? আমি একা? এইমাত্র সাদা কাপড় পরা একজন লোক আমার সামনে ছিল। সে তো আমার সাথে কথা বলছিল। চোখের পলকেই কোথায় চলে গেল? রাতে ঘুমানোর আগে প্রতিদিন একটি বই পড়ে ঘুমাতাম। ওদিনও সেম কাজটাই করছিলাম আমি। চোখে ঘুম আসার কারণে শুয়ে পড়লাম। অবাক করা বিষয় হলো, শোয়া মাত্রই ঘুমিয়ে গেলাম। স্বপ্নে আবারও সেই সাদা কাপড় পরা লোকটা দূর থেকে আমাকে ডাকছে। আমিও খুশি মনে তার কাছে যাচ্ছি। এক পর্যায়ে দুজন সামনাসামনি এসে দাঁড়ালাম। সে আমাকে বলল, আমার কিছু অসমাপ্তি কাজ রয়েছে, যার কারণে আমি মৃত্যুর পরেও শান্তি পাচ্ছি না। আপনি যদি এই কাজগুলো করে দিতেন। এই কাজ? এই কাজ আবার কোন কাজ? সব খুলে বলে যান। সে আস্তে আস্তে পিছে যেতে যেতে অদৃশ্য হয়ে গেল। ভাব দিয়ে ঘুম থেকে উঠলাম। দেখি অঝরে শরীর থেকে ঘাম পড়ছে। মাথায় কিছুই আসছিল না। কে এই লোক, আর কোন কাজের কথা বলছে আমাকে? এক এমন প্রশ্নের মুখে ছিলাম আমি, যার উত্তর কোনো জীবিত মানুষ দিতে পারবে না। ওয়েট, আই গট অ্যান আইডিয়া। চার্চের ফাদার। সকালে উঠেই ফাদারের কাছে গেলাম, সব কিছু খুলে বললাম। সে আমাকে যে ব্যাখ্যা দিল, তার ডাক্তার হয়ে কখনো বিশ্বাস করতে পারবো না। সে আমাকে বলল, মৃত্যুর পর মানুষের আত্মা শান্তি না পেলে চারপাশ ঘুরে বেড়ায়। যদি ভালো কোনো আত্মা হয় তাহলে অ্যাঞ্জেল রূপে, আর খারাপ হলে ডেভিল। বিজ্ঞান আমাদেরকে শিখিয়েছে মানুষের মৃত্যুর পর তার আর কোনো অস্তিত্ব থাকে না। ভূত, অ্যাঞ্জেল, ডেভিল এসব তো কাল্পনিক কথা। বিজ্ঞানে তো এরকম কোনো রহস্য খুঁজে পাইনি। তারপর সপ্তাহখানেক ভালোই ছিলাম। এবার সে রাগের মাথায় আসলো। এবার তার মুখটা স্পষ্টভাবে বুঝতে পারলাম, যা দেখে আমার শরীর থর থর করে কাঁপা শুরু কর। আমি দেখলাম ওই যে লোকটা মাসখানেক আগে যার অপারেশন থিয়েটারে ডেথ হয়েছিল, এক্স্যাক্টলি সেই লোকটাই আমার সামনে দাঁড়ানো অবস্থায়। সে আমাকে বলছে, যে কাজ অনুরোধ দিয়ে হয় না সেই কাজ করাতে জোর করতে হয়। বলার সাথে সাথে সে অদৃশ্য হয়ে গেল। তারপরে মনে এলো সেই লোকটার কথা, যে কিনা আমাকে তার ভিজিটিং কার্ড দিয়েছিল। আর এক মুহূর্ত দেরি না করে তাকে কল দিলাম। জানতে পারি এতদিন সে আমার কলের অপেক্ষায় ছিল। সে বলল, চিকিৎসা করাকালীন যিনি মারা গিয়েছে সে আমার ভাই। তার কিছু অসমাপ্ত কাজ পড়ে আছে, যা কিনা সে আপনার মাধ্যমে শেষ করতে চায়। আর একটা কথা ভাই, সে কালো জাদু করত, তাই ওর পালিত জিনগুলো আপনাকে ভয় দেখিয়ে কাজটা শেষ করতে চায়। সব কথা আমার মাথার ওপর দিয়ে চলে গেল। কিসের কালো জাদু, কিসের পালিত জিন, আর কিসেরই বা অসমাপ্ত কাজ, কিছুই মাথায় আসছিল না। আমারই এক সহকর্মী ডাক্তার, যিনি কিনা ধর্মে মুসলমান, তার সাথে সবকিছু শেয়ার করার পর সে আমাকে বলেছে তার একজন পরিচিত হুজুর আছে, যিনি কিনা অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী। সিলেটের কোনো একটি গ্রামে আরেকটি মাদ্রাসা আছে। পরবর্তীতে চলে গেলাম সেই মাদ্রাসার। হুজুরের সাথে দেখা করলাম। অবাক করার বিষয় হচ্ছে, আমি হুজুরকে কিছু বলার আগে সে আমাকে বলল, তুমি অন্য ধর্মের লোক, তোমার কাজ করে দিতে আমার কোনো সমস্যা নেই, তুমি যদি কিছু মনে না করো। আমি যে একজন খ্রিস্টান সে কিভাবে জানল? পরবর্তীতে সে তার কাজ শুরু করল। প্রায় দুদিন আমাদের সিলেটেই থাকা লাগল। দুদিন পর সে জানাল, আমাদের ওই যে লোকটা চিকিৎসাকালীন মারা গেল, সে কিছু পিশাচ বশ করার কারণে মারা গেছে। তার ছোট ভাইও একই কাজ করতে চেয়েছিল, তাও কিনা আমার মাধ্যমে। আর আমার সব তথ্য কিনা আমারই শরীরে থাকা করিম জিনের মাধ্যমে নিয়েছে। যাবতীয় যা যা কাজ করার দরকার ছিল সবই সে করেছে। হুজুরের কাছ থেকে বিদায় নেওয়ার সময় তাকে কিছু টাকার কথা বলতে তিনি বলল, টাকা দিয়ে এই সমস্যার সমাধান করা যায় না, আর আল্লাহর কালামে কোনো টাকার দরকার হয় না। তারপর থেকে এখন পর্যন্ত আর কোনো প্রকারের সমস্যা আমার সাথে ঘটেনি, কিন্তু আজও আমি কোনো সলিউশন পেলাম না। এখনও মাঝে মাঝে অপারেশন করার সময় তার মুখটা ভেসে ওঠে। কি ছিল সেই রহস্য? এটা বলেই শেষ করলেন ডক্টর ডেভিন জোসেফ। অসম্ভব সুন্দর একটি ঘটনা পাঠিয়েছেন। আমার কাছে ভালো লেগেছে, আশা করি যারা শুনেছেন শেষ পর্যন্ত তাদের কাছেও ভালো লেগেছে। এই ঘটনা পছন্দ করলে এখনই সাবস্ক্রাইব করতে পারেন নিষিদ্ধ গল্পঘর ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ফলো করে ফেসবুকেও পাশে থাকুন। আজকের জন্য বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ। নিষিদ্ধ গল্পঘর।